দিনহাটায় সুকান্ত মজুমদারকে দেখে কালো পতাকা দেখিয়ে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা। সুকান্ত মজুমদার গিয়েছিলেন দিনহাটায়, সেখানে কালো পতাকা। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি অভিযোগ তুলে কালো পতাকা? হ্যাঁ অন্য দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ বিজেপি প্রার্থীর সমর্থনে দিনহাটায় ভোট প্রচারে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সময় দিনহাটা শহরে ঢোকার মুখে প্রান্তিক বাজার এলাকায় তাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং যাদের দেখিয়েছে তাদের যেটা বক্তব্য যে হাজার হাজার মানুষের ভোটের তালিকা থেকে নাম বাদ দিয়ে এখন সুকান্ত মজুমদার এখানে নাটক করতে এসেছেন, সেই কারণেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং কালো পতাকা। ভোটার তালিকায় বেশ কয়েকজনের নাম বাদ, হাজার হাজার নাম বাদ, আর সেই ক্ষোভে প্রতিবাদে কালো পতাকা সুকান্তকে পাল্টা তরজা। কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না, তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। উদাহরণগুলো তো বলেছিলেন সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছি, দেখলাম তো কার কত দম। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুরে পেচ্ছাপ করে দেবে, এদের এমন অবস্থা। ভদ্রলোকে যে কথাটা বলে না, বলতে পারে না, সেই কথাটাও যে বলেছে সেটা আর বলছে না। এই ধরনের মানুষ, এরা শিক্ষক, এরা হচ্ছে শিক্ষিত, কিন্তু ভদ্রলোক নয়। আর ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি। যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছেন তারা দেখিয়েছে, এবং এটা এই ধরনের ঘটনা আরও ঘটবে। আরও যেখানে ইন্টেরিয়ারে গেলে আরও বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি কাকে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কারণ বিজেপি বুথ সভাপতিকে নাকি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি দিচ্ছেন। দেখুন কি বললেন। हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी के आदमी को छोड़ रहा है, इसलिए आए हैं इलेक्शन में। पुलिस केও শাসানি। टीएमसी का दलाली करता है। সুপ্রতিম, হঠাৎ করে কেন এই উত্তেজনা? দেখো, বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা অভিযোগ যে প্রতিদিনের মতো আজকে শিউরির রবীন্দ্রপল্লী এলাকাতে রুট মার্চ চলছিল, সেখানে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন, এবং সেই সময় অভিযোগ হচ্ছে যে বিজেপির যে বুথ সভাপতি আছে তার বাড়িতে ঢুকে তাকে হুমকি দেওয়া হয় এবং তাকে ভোটের দিন না বেরোনোর জন্য একটা হুমকি দেওয়া হয়। এবং এরপরেই কিন্তু সেই খবর পেয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশদেরকে কিন্তু রীতিমতো শাসানি দেন, এবং সেখানে তিনি বলেন যদি ভোট করতে হয় তাহলে নিরপেক্ষভাবে করুন, এভাবে করা যাবে না। এই নিয়েই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও পরে বছর আর জগন্নাথ চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। প্রেসিডেন্টের কাছে সেন্ট্রাল পুলিশ এসে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয় নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মুখপাত্র। জয়প্রকাশ বাবু, একেবারে পুলিশকে তৃণমূলের দালাল বলছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হুঁশিয়ারি দিচ্ছেন এবং আরো জওয়ানদের সাসপেন্ড করাবেন, চাকরি খেয়ে নেবেন বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সব থেকে আমার আশ্চর্য লাগছে কে এই জগন্নাথ চট্টোপাধ্যায়। ওদিকে অমিত শাহ আছেন বলে কি আইনের ওপরে এনারা? ভারতবর্ষে কোনো আইন নেই। এনার কোনো অভিযোগ থাকলে তিনি লিখিতভাবে জানাবেন। এনাকে কে অধিকার দিল? কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী হোক, কর্তব্যরত পুলিশই হোক, আঙুল তুলে এইভাবে শাসানোর, ভয় দেখানোর কে অধিকার দিয়েছে? এনার তো জায়গা হওয়া উচিত জেলে। এখনই অ্যারেস্ট করা উচিত একে। ইলেকশন কমিশন এই যদি দেখে আপনাদের এই যে ফুটেজ, তাহলে তো তাকে এখনই অ্যারেস্ট করা উচিত। কারণ কোন কারুর অধিকার নেই এইভাবে আঙুল তুলে আর এই ভাষাতে
কেন্দ্রীয় বাহিনী হোক পুলিশই হোক কর্তব্যরত অবস্থায় তাদেরকে হুমকি দেওয়ার অধিকার কারণ নেই। অর্থাৎ পাল্টা গ্রেফতারের দাবি তুলছে তৃণমূল। ধন্যবাদ। क्या करना है इधर, घूमना है। ये हम लोग आदमी को ऐसा कर रहा है और टीएमसी का आदमी को छोड़ रहा है।